হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ব্লগটা শুরু করলাম রান্নাঘরের কাজ দিয়ে। দেখতেই পাচ্ছ এখন খুব বিরক্তিকর একটা কাজ করছি, সেটা হচ্ছে কচুরলতি ছাড়াচ্ছি। কচুরলতি আমি দেখেছি ফেসবুকে, ইউটিউবে অনেকে স্টিল উল দিয়ে ছাড়াই, কিন্তু আমার সেটা খুব একটা ভালো লাগে না। আমি হাত দিয়ে এইভাবেই ছাড়াই। সোনাই খেতে ভীষণ ভালোবাসে কচুরলতি, আর আমার হাতের কচুরলতি আমার শাশুড়িরও ভীষণ প্রিয়। আর তার সাথে করব এখানে পাঁচমিশালি একটা সবজি। এই যে ডাটা, সকালবেলাই এসেছিল সবজি কাকুর কাছ থেকে ডাটা, কুমড়ো এগুলো সব নিয়ে নিয়েছি। কচুরলতি করব। আর এখানে দেখো মিন্টু হাটে গেছিলো, ওখান থেকে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো নিয়ে এসেছে। আর যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে ডিম, হাঁসের ডিম আর মুরগির ডিম। আমি কিন্তু হাঁসের ডিম খাই না, আমার জন্য মুরগির ডিম হবে। তো যাই হোক, আজকে এই নর্মাল রান্নাবান্নাই হবে। মাছ প্রত্যেক দিন আসে না বাড়িতে, বা আসলেও ঠিক পছন্দসই হয় না বলে মাছটা আমাদের রোজ রোজ খাওয়া হয় না। আর অনেকে জানি যে ফ্রিজে অনেক দিন ধরে মাছ রেখে খাই, কিন্তু আমার সেটা একদমই ভালো লাগে না। টাটকা কিনি, টাটকা খাই। এদিকে দেখো মিন্টু বসে পড়েছে, পেঁয়াজ টেয়াজগুলো সব গুছিয়ে রাখছে। হাটে গেছিলো, হাটের থেকে কিনলে অনেকটাই কমে হয়, তো সেখান থেকে একবারে বেশি করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব নিয়ে আসে। আর পাঁচমিশালি যে সবজিটা করব সেটার মধ্যে আমি একটুখানি কাঁঠালের বীজ দিয়ে দেব, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর কাঁঠাল গাছ তো আমার নেই, ওই সোনামা কাঁঠাল দিয়েছিল, সেই বীজগুলো আমি ছাড়িয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই মাঝে সাঝে একটু তরকারিতে দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই কাঁঠালের বীজ আমার আপ্পা, মানে আমার ঠাকুমা, এই কাঁঠালের বীজ পোড়া করতো, খুব ভালো লাগতো খেতে। ছোটোবেলায় অনেক খেয়েছি আমরা। আর মিন্টুও বিয়ের পরে গিয়ে দু একবার খেতে পেরেছে। আপ্পা তো এখন আর নেই, তাই এইসব স্মৃতি এখন ওই মনে করেই দিন কাটবে। আপ্পাকেও পাই না, আর এসব খাওয়াও হয়ে ওঠে না। তো এদিকে দেখো আমার সবজি কিন্তু কাটা হয়ে গেছে, খালি কাঁঠাল বীজগুলো আমার ছাড়ানো বাকি, সেগুলো এখন ছাড়িয়ে রাখছি। তো মাঝে মাঝে ভাবি যে মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায়। এই যে যেমন কাঁঠাল বীজ যখনই ছাড়াই বা কাঁঠাল বীজ এরকম আমি শুকিয়ে রাখি, আমার ভীষণ আপ্পার কথা মনে পড়ে। আপ্পা বালির মধ্যে কাঁঠাল বীজ দিয়ে উনুনে সেগুলোকে ভাজতো, মানে পোড়া টাইপের করতো, খুব ভালো লাগতো খেতে। বেশ আলাদাই একটা ফ্লেভার ছিল সেই সব রান্নায়। আর এখানটায় আমি এখন একটুখানি লস্যি করব। সোনাই মর্নিংয়ে স্কুল ছিল, তো স্কুল থেকে এসে ও আর কিছু খেতে চায় না, ছাতু শরবত খেয়ে যায়, একটু হালকা পাতলা টিফিন দিয়ে দিই, বাড়ি এসে আর কিচ্ছু খেতে চায় না। তো এখন একটুখানি এই যে লস্যি করছি। আর বাইরে কিন্তু আকাশটা বেশ মেঘলা হয়ে এসছে, দেখলাম বেশ আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। ওদিকে আমার লস্যি বানানো হয়ে গেছে। এবার আমাদের তিনজনের তিনটে গ্লাস নিয়ে নিয়েছি, এবার লস্যিটা ঢেলে নিচ্ছি। আর দোকানের লস্যি আমাদের খুব একটা কিনে খাওয়া হয় না, বাড়িতেই মেনলি করি। বাড়িরটা ফ্রেশও হয় আর খেতেও অনেক ভালো লাগে। নিজেদের ইচ্ছে মতো লস্যির ঘনত্বটা বাড়ানো বা কমানো যায়। আমার লস্যি একটুখানি বেশ ঘন ঘন হলেই ভালো লাগে, অনেকে আবার একটু পাতলা পছন্দ করে। আমি সোনাই আমরা দুজনেই বেশ একটু ঘন গাঢ় লস্যি হবে, তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে খাবো, বেশ দারুণ লাগে। তো আমি একটু বরফ দিই এর মধ্যে, কিন্তু আজকে ফ্রিজে বরফটা রাখা হয়েছিল না বলে বরফ ছাড়াই জাস্ট একটু ঠান্ডা জল দিয়ে করে নিলাম। আর এই দেখো বাইরে আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। বৃষ্টি আসার আগের এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে। দেখো আকাশে কালো মেঘ কি সুন্দর জমাট বেঁধেছে, যা গরম পড়েছে, একটুখানি বৃষ্টি না হলে সত্যি আর স্বস্তি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমিও চলে এসেছি রান্নাঘরে। এসে আমি একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছি, এখন আমার রান্না বান্না সবই বাকি রয়েছে। প্রথমে করে নেব পাঁচমিশালি সবজিটা, একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার সবজিটা পুরোটাই ঢেলে দেব, তারপরে জাস্ট মাখা মাখা করে রান্নাটা হবে। এই সবজিটা কিন্তু সোনাই খেতে ভীষণ ভালোবাসে, আর যদি তার মধ্যে কাঁঠালের বীজ পড়ে তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, সবজি টবজি খুব একটা খাওয়া হয়ে ওঠে না, কারণ বাড়িতে সব সময় পছন্দসই সবজি আসে না, বা আসলেও সেটা হয়তো এমন গলা কাটা দাম নেয় যে দাম শুনেই মনে হয় না আর নিয়ে লাভ নেই। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না চলছে। আর এই দেখো এখানে মাম্মাম চলে এসছে, ওইদিকে রান্না করছি। আর এই যে মাম্মাম চলে এসছে, মাম্মাম হচ্ছে আমার
এনার্জি ডোজ গায়ে কি তেল মেখেছো? হ্যাঁ। ও এটা হচ্ছে আমাদের এনার্জি ডোজ, বিশেষ করে আমার এনার্জি ডোজ। চলে আসলে আমার এনার্জি 100% বেড়ে যায়। ও আর হার্টবিট দেখো এখন 100%। আচ্ছা এই যে আমাদের ডক্টর, নতুন ডক্টর এই যে স্মার্ট ওয়াচ কিনেছে, আমার প্রেসার দেখলো, তারপরে হার্টবিট দেখলো। ও কিন্তু ওইখানে যাবে। আরে মামা এই যে রান্না করছি, তুমি খাবে? ওদিকে রান্না করতে করতে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। যে পরিমাণে রোদের তাপ আর গরম পড়েছিল মানে সে বলার মতো না। আজকে বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়ে দিল। তো এখানটায় আমি ডিম নিয়ে নিয়েছি, হাঁসের ডিম মুরগির ডিম একসাথেই সেদ্ধ করে নেব। ওদিকে কিন্তু আমার পাঁচমিশালি সবজিটাও হয়ে গেছে। এখন কড়াইতে হচ্ছে কচুরলতি। তো এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডিমের মশলাটা কষানো হচ্ছে। আর ডিম রান্না হলে আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই যে এখানে এগুলো হচ্ছে হাঁসের ডিম, নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এই দুটো আমার মুরগির ডিম। তো এখানে কচুরলতি রয়েছে, পাঁচমিশালি সবজি রয়েছে আর ডিম। এই হলো আজকে আমাদের দুপুরের একদম সিম্পল লাঞ্চ। সব কটা রান্নাই সোনাইয়ের ভীষণ প্রিয় আর আমারও খুব পছন্দের। তো দুপুরবেলা লাঞ্চ করতে করতেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, মিন্টুর কিন্তু আগে খাওয়া হয়ে গেছে। ওই যে সোনাইয়ের পাশে থালাটা দেখছো, ওইটাই মিন্টু খেয়ে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখো তাহলে আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।